গতকাল একাদশী উপলক্ষে আমি একটু শাড়ি পরে মাধব ভবন যাব বলে ঠিক করলাম। তো জয়নিতাই সকলকে নায়ক কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো একটা সুন্দর করে শাড়ি পরে নিই, এবার মুখের মেকআপটা আমায় করতে হবে। সেই জন্য অরিফ্লেমের এই ফাউন্ডেশনটা ব্যবহার করে নিলাম। ফাউন্ডেশনটা ব্যবহার করতে করতে একটা কথা বলি। হরিনাম হচ্ছে সর্বশক্তিমান, নামে মরা বাঁচে তরুণ আছে। তারই মাহাত্ম্য তোমাদেরকে আজকে দেখাবো গিয়ে মাধব ভবনে গিয়ে। তো ফাউন্ডেশনটা যথারীতি লাগিয়ে এরপর আইব্রো করে ফেললাম। এটা হচ্ছে লাইনার, এটাও অরিফ্লেমের। এই লাইনারটা খুব সুন্দর। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে লাইনারটা পরে ফেললাম। এরপর লিপস্টিকটা নর্মাল পরে নিলাম। আমি নর্মালি একটু সাজগোজ করতে পছন্দ করি, যদিও আমি খুব একটা এখন সাজি না। আগে প্রচন্ড সাজতাম, এখন ওইসব হয়ে ওঠে না, সময়ের অভাব। সময়ের অভাবের থেকেও ইচ্ছা, আর সেই ইচ্ছাটুকুও নেই মানে সাজার মতো। ভালো লাগে না। চলো, আমি এবার রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি তোমাদের সামনে। একটু স্টাইল করছিলাম, যে দেখো কেমন লাগছে আমাকে। তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগছে। জয়নিতাই তোমাদের সকলকে। চলো এবার মাধব ভবনের উদ্দেশ্যে যাওয়া যাক। তো আমি প্রত্যেক একাদশীতে বড় ধূপ নিই, আজও যথারীতি ধূপটা নিয়ে নিলাম। মাধব ভবনে গিয়ে এই ধূপটা মাধবের উদ্দেশ্যে জ্বালাবো। মাধব খুব সুগন্ধ পছন্দ করে। অবশ্যই সেই মাধব ভবনে পৌঁছালাম। এখানে নাম হচ্ছে, নাম চলছে, শোনো তোমরা। এই ভুবন মঙ্গল নাম হচ্ছে সর্বশক্তিমান। এখানে বসে আমি 1 ঘন্টা নাম করি। দেখো আমাদের মাধব ভবন। এরপরে উঠছি, এটা হচ্ছে বড়দাদু, এখানে বসে থাকেন। আমরা বিশ্বাস করি উনি এখানে বসে আছেন। এরপরে দেখো মাধব, আমাদের রাধা মাধব। প্রথমে ইনি গোপাল, গোপু সোনা এখানে বসে আছে চুপটি করে, কোনো দুষ্টুমি করে না কিন্তু। এইদিকে দেখো রাধা মাধব, গোপু, বাবাজি মহারাজ, জগন্নাথ দেব, সবাই এখানে বিরাজিত। সকলেই এখানে থাকেন আর আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করেন এবং ভালোবাসা দেন। এনারা না থাকলে আমরা কখনোই থাকতাম না। প্রত্যেক একাদশীতে এখানে প্রণাম করলে মনোবাঞ্ছা পূর্ণও হয়। হচ্ছেন বড়দাদু আর দিদা। এই দেখো মাধব ভবন গোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, রাধা মাধবের জায়গা। এই দেখো এখানে আমাদের রিহার্সাল রুম। তারপর আমরা রিহার্সাল করে আমি যথারীতি বাড়ি চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। জয়নিতাই সকলকে। ভালো থেকো বন্ধুরা।